16 বছর জুলুম অত্যাচার করেছে, তাদের কোনো বিচার দেখতে পাই না, কিন্তু তাদের দোষরদেরকে উপদেষ্টা পদে দেখতে পাই। আমরা তাদের উপদেষ্টাদেরকে দেখতে চাই না। সেই ফারুকী যদি অনন্ত বিলম্বে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ না করে, তাকে জুতা পিটা করে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে আমরা বাধ্য হব। সে ফারুকী আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল, এ ফারুকী সমকামিতা প্রমোটকারী, এ ফারুকী নাট্যমঞ্চের নেতা। এমন সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে আমরা সমাজের সম্মানিত জায়গায় দেখতে চাই না। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবার 12টার আগে যদি গভর্নমেন্ট কোনো উপযুক্ত বিচার না করে, তাকে পদত্যাগ না করে, তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। এই বাংলাদেশের উপদেষ্টা নিয়োগের পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে নাস্তিক্যবাদ এবং সমকামিতা প্রমোটকারীরা সেখানে জায়গা পাচ্ছে। আমরা যখন কোন আলেমদের প্রস্তাব দেই, তখন নানান ধরনের যুক্তি দিয়ে তারা তাদেরকে বিতহত করে। আমরা বলতে চাই, এই স্বাধীনতা অর্জনের জন্য যাদের দুর্বল ভূমিকা ছিল, সেই আলেমদেরকে বয়কট করে তারা যে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চাই, আমরা পরিষ্কার ঘোষণা করছি, এটা কখনো হতে দেওয়া হবে না। আমি বলতে চাই, এই যে ফারুকী একজন নাস্তিক সমকামী প্রমোটকারক, আমরা বলতে চাই একে অনতিবিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আমরা এখনো দেখছি এই যে সমস্ত সমন্বয়কগণ এখনো আমাদের মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, তারা এই সমস্ত ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে ইসলামকে সাথে নিয়ে এই রাষ্ট্র ক্ষমতাকে প্রণয়ন করতে হবে, অন্যথায় এই বাংলাদেশের 92% মুসলমান কখনো এগুলা সহ্য করবে না। হাফেজ খোমেনির রক্তের কোনো মূল্য নেই সরকারের কাছে। যেই রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লব কায়েম করলাম, যেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী দোসর তাদেরই এজেন্ডা বাস্তবায়নের জন্য এই উপদেষ্টা মণ্ডলীতে নতুন করে আবার জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের নতুন ব্যবস্থা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলি, ওই বশিয়ার ফারুকীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলি, এখন ছাত্র জনতা জায়গা শুরু হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে ছিল, আছে, থাকবে যতদিন পর্যন্ত ওই ফারুকী আর ওই বশিরকে পদত্যাগ করানো না হবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ভারতের রিপাবলিক বাংলা, ওই ভারতের দোসর রিপাবলিক বাংলা আমাদের রাষ্ট্রকে নিয়ে প্রতিনিয়ত ভুয়া নিউজ তারা করতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রামকে নিয়ে তারা ভুয়া নিউজ করেছে। আমাদের মাতৃভূমির দিকে আপনারা তাকান, আপনারা যদি মাতৃভূমির দিকে আঙ্গুল করেন, আমরা 7 সিস্টার শেষ করে দেব। উপস্থিতি, আরেকটা কথা বলি, আমরা নতুন করে একজন আল্লাহর ওলিকে দেখতেছি, তিনি বলতেছে কি যে ফেসিবাদকে ফেসিবাদ বলা যাবে না। তিনি বলতেছে ফেসিবাদকে ফেসিবাদ বলা যাবে না। আরে ভাই, ফেসিবাদকে ফেসিবাদ বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না, তো কাকে বলবো আপনি বলে দেন। যদি আপনারা নতুন করে পূর্বের নাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন, যেভাবে আওয়ামী লীগকে দমন করা হয়েছে, আপনাদেরকে ঠিক তদ্রুপ ছাত্র জনতা দমন করবে। আমরা আপনাদেরকে নিয়োগ দিয়েছি, আমরা বাংলাদেশের মালিকানা আপনাদেরকে দেই নাই, রাজপথে রক্ত দেয় নাই। সেই সমস্ত আওয়ামী লীগ দোসরদেরকে আবার সমাজে আনার পুনর্বার চেষ্টা চলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, নাটক সিনেমা করে আর উপদেষ্টা মণ্ডলীতে জায়গা নেওয়া যাবে না। আমরা বলতে চাই যে বা যারা এদেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে কটাক্ষ করেছে এবং হেফাজতের সমাবেশের পরে বলেছিল জঞ্জাল মুক্ত বাংলাদেশ, আমরা বলতে চাই আমরা এই জঞ্জালকে উপদেষ্টা দেখতে চাই না। চাই এই ফারুকী একটি নির্লজ্জ বেহা এবং সেই জঞ্জাল।
আমরা আগামী 48 ঘন্টার মধ্যে সমাধান চাই এবং অনতিবিলম্বে যে শেখ বশির যিনি আকিজ গ্রুপের পরিচালক এবং তিনি পাট ব্যবসা করেন তাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনি কি বলতে চান? দেশে পাট ব্যবসা তার কাছে ইজারা দিতে চান কিনা? আমরা এই ধরনের কোনো ধরনের লবিং, কোনো ধরনের গ্রুপিং এর মাধ্যমে কোনো ধরনের আওয়ামী লীগ দোষীদেরকে ক্ষমতায় দেখতে চাই না। অনতিবিলম্বে এই উপদেষ্টা মণ্ডলকে ঢেলে সাজাতে হবে এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।